খেয়াল করেন এখন এই যে অ্যালফা পার্টিকেলের নোটে যাই আমরা এখান থেকে। হুম ওই গেল জানি, এই তো, হ্যাঁ, স্টেবিলিটি পড়ছি, আয়োনাইজিং রেডিয়েশন কে কেমন আয়োনাইজ করে এটাও পড়ছি। অ্যান্ড ওয়ান মোর থিং ইজ, আমরা অ্যালফার আয়োনাইজিং এর আগে আমরা কি বলছিলাম, রেডিও অ্যাক্টিভিটির প্রসেস হইতেছে কি র্যান্ডম প্রসেস। কেন র্যান্ডম বলি, বিকজ তুমি এটা বুঝতে পারবা যে ও রেডিয়েট করে, তুমি এটা বলতে পারবা যে এটা এক্সট্রিমলি রেডিয়েটিং, আমাদের জন্য হার্মফুল, কিন্তু ইউ ক্যান নেভার নো কোন অ্যাটমটা আজকে ভাঙবে এন্ড কখন যে ও ভাঙা শুরু করবে, সকালে না দুপুরে নাকি 5 বছর পরে নাকি 1 মিনিটে পুরোটা হয়ে যাবে, ইউ উইল নেভার নো। সো ইটস আ র্যান্ডম প্রসেস। হাউএভার আমরা এদের প্রসেসের ব্যাপারে একটা জিনিস জানি যে কতদিন এটা শেষ হইতে পারে, আগে পিছিয়ে হইতে পারে বা শেষ হইতে পারে। আরো একটা কারণ আছে যেটা আমরা ও লেভেলসে বলি না, বাট আরো একটা রিজন কেন আমরা ওদেরকে র্যান্ডম বলি ইজ বিকজ অ্যালফা বেটা বা গ্যামা এদের রেডিয়েশন তুমি জীবনেও চাইলে বাড়াইতে পারবা না। তার মানে কি, when somebody says, let's say ধরো আমেরিকা thinks যে আমি ইরানের উপর একটা রেডিয়েটিভ ম্যাটেরিয়াল মারবো, নিউক্লিয়ার, আমেরিকা কি করবে, এমন একটা মেটেরিয়াল খুঁজে বের করবে যে খুব কম রেডিয়েটিং নাকি বেশি রেডিয়েটিং, বেশি রেডিয়েটিং বহু বছর কন্টিনিউ হবে। হাউএভার এখন এটা কোনোদিনই করা পসিবল না। তুমি যদি মনে করো টেম্পারেচার বাড়াবো রেডিয়েশন বাইরে যাবে, এটা জীবনে সম্ভব না। তুমি যদি মনে করো আমি রেডিয়েশন কমাবো, কেমনে ফ্রিজের ভিতর রেখে দিব, তাহলে ঠান্ডাতে রেডিয়েশন কমাবে? নো, টেম্পারেচার ডাজ নট এফেক্ট রেডিয়েশন, the room temperature does not affect it, fire does not affect radiation, sunlight does not affect radiation। তার মানে কি, রেডিয়েশন ওর ইচ্ছা মতো হয়, যেদিন হওয়ার ওদিন হবে, যেদিন না হওয়ার ওদিন হবে না, যখন ইচ্ছা তত হবে, যখন বন্ধ হয় তত যখন বন্ধ হয়ে যাবে। আর যেই অ্যাটমের হওয়ার ইচ্ছা ও র্যান্ডম লেভেল। এখন পর্যন্ত we still don't know which atom will radiate and কেন যে ও আসলে রেডিয়েট করলো বাকি সবাইকে বাদ দিয়ে, এটার এক্সপ্লেনেশন আমাদের কাছে এখনো নাই। সায়েন্স cannot explain this, it happens randomly, which is why আমরা এটা একটা নাম দিয়েছি, প্রসেসটাই হচ্ছে র্যান্ডম প্রসেস। বুঝি? আচ্ছা, এইবার এখান থেকে সবাই একটু খেয়াল করেন, আমরা অ্যালফাতে মুভ করি। এখান থেকে টেক আ পেন অর আ পেন্সিল, স্টার্ট মার্কিং। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, দ্য প্রপার্টিজ অফ অল দ্য এলিমেন্টস, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মেক শিওর ইউ নো দিস। আচ্ছা, অ্যালফা পার্টিকেলের বলো তো তোমার কাছে কি মনে হয়, অ্যালফা বেটা গ্যামার মধ্যে কে সবচেয়ে তাড়াতাড়ি ট্রাভেল করবে? Gamma. Why are you saying it? You guys make sense. You guys make sense because gamma সবচেয়ে ছোট। So ওর চ্যানেলটা কারণে ট্রাভেল করে বেশি। Right? However, আমরা ওদের সবাইকে ফাস্ট মুভিং পার্টিকেল বলি। বুঝতেছেন? হইতে পারে গ্যামা সবার থেকে ফাস্ট, কিন্তু আমরা কি বলি? সবাই ফাস্ট মুভিং পার্টিকেল। So underline the first part. These are extremely important. Alpha particles are fast moving particles thrown out of the nucleus. Alpha particles are fast moving particles thrown out of the nucleus. আচ্ছা, বলেন তো অ্যালফার মধ্যে জানি কি কি আছে, তোমরা বলছিলা 2 প্রোটনস আর 2 নিউট্রনস। আচ্ছা, সেই হিসাবে চিন্তা করে বললেন 2টা প্রোটন আর 2টা নিউট্রন মিলে ওর টোটাল ম্যাস কত হইল? 4 হইল। আমরা ম্যাস নাম্বার কি নিচে লিখি না উপরে লিখি? কেমিস্ট্রিতে উপরে লিখি না? সো অ্যালফার উপরে আমরা 4 লিখি। রিমেম্বার, ইভেন দো ইট ইজ নট আ কেমিস্ট্রি এলিমেন্ট, বাট তারপর আমরা অ্যালফার উপরে কি লিখি? 4 লিখি, বোঝানোর জন্য যে অ্যালফার ম্যাস নাম্বার হচ্ছে 4। বলো তো তাহলে সেই হিসাবে প্রোটন নাম্বার কি লিখা উচিত? 2 লিখা উচিত। সো ইউ রাইট ডাউন 2, no problem, all good. Now helium is 4 2, right? একটা হিলিয়াম অ্যাটমের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। আচ্ছা, আমরা ধরে নিলাম দিস ইজ দ্য নিউক্লিয়াস। খেয়াল করি সবাই পেপারটা, এটা কি অ্যাটম? হিলিয়াম অ্যাটম। মাঝখানে কি আছে বক্স করা যেটা? দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস। আচ্ছা, বলো তো নিউক্লিয়াসের ভিতরে হিলিয়ামের কয়টা প্রোটন আছে? 2টা প্রোটন আছে। আর নিউট্রন কয়টা আছে? 2টা নিউট্রন আছে। হাউ ডু উই নো ইট? বিকজ হিলিয়াম হচ্ছে 4 2, তার মানে প্রোটন 2টা নিউট্রন 2টা, রাইট? আচ্ছা, খেয়াল করে দেখো, এখন তাই যদি হয়, অ্যালফার কাছে 2টা প্রোটন আছে, কয়টা নিউট্রন আছে? 2টা নিউট্রন আছে। অ্যালফার কাছে 2টা প্রোটন 2টা নিউট্রন। হিলিয়ামের কাছে কি আছে? 2টা প্রোটন এন্ড 2টা নিউট্রন। নাও আন্ডারস্ট্যান্ড, অ্যালফার 2টা প্রোটন আর 2টা নিউট্রন, আর হিলিয়ামের কাছেও কি আছে? 2টা প্রোটন আর 2টা নিউট্রন। এই 2 প্রোটন, খেয়াল করে, 2 প্রোটন আর 2 নিউট্রন কোন জায়গাতে আছে?
বাইরে আছে নাকি দুইটা প্রোটন দুইটা নিউক্লিয়াসের ভিতরে আছে? নিউক্লিয়াসের ভিতরে আছে না? তার মানে কি, the alpha particle has two protons and two neutrons. এখন অ্যালফা কি চিন্তা করতেছে? অ্যালফা চিন্তা করছে হিলিয়ামের দুই প্রোটন আছে, আমার কাছেও কি আছে? দুইটা প্রোটন আছে। হিলিয়াম কি বলতেছে? আমার কাছে দুইটা কি আছে? নিউট্রনও আছে। আলফা কি বলবে? আমার কাছেও দুইটা নিউট্রন আছে। এখন বলে হিলিয়াম বলতেছে আমার কাছে দুইটা ইলেকট্রন আছে, আলফার কাছে আছে দুইটা ইলেকট্রন। এন্ড আলফা কি বলবে? হ্যাঁ, আই অ্যাডমিট দ্যাট আমার কাছে দুইটা ইলেকট্রন নাই। বাট দোজ, লিসেন টু দিস, those are in your nucleus or in your shells. Those are in your shells. এখন আলফা বলতেছে since তানজিমুল জানা না, এদিকে দেখো, ঠিক আছে, since those are in the shells, আলফা কি বলছে? আলফা হিলিয়াম কে বলছে I could have been exactly like you with the electrons, but since I don't have the electrons, listen to this, তার মানে I am exactly equivalent to your which part? নিউক্লিয়াস। এটা বুঝি সবাই? আলফা কি বলতেছেন? তোমার নিউক্লিয়াসে যা যা আছে আমার কাছে সবই আছে, আমার কাছে কি নাই? শুধু তোমার ইলেকট্রনস গুলা নাই। তার মানে আলফা পার্টিকেল ইজ ইকুইভ্যালেন্ট টু হিলিয়াম অ্যাটম অর হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস। নাও আন্ডারস্ট্যান্ড কেন আমি এটা বললাম? বিকজ সব বইতে তুমি দেখবা আলফাকে অনেক জায়গায় লিখে হিলিয়াম নিউক্লিয়াস। They will say it is emitting alpha radiation and next line আবার বলবে কি it is emitting helium nucleus. The helium nucleus মানে কি? It is alpha particle. It is the same thing. So an alpha particle is also considered as a helium nucleus because alpha particle এর মধ্যে হিলিয়ামের নিউক্লিয়াসে সবকিছু আছে, যার জন্য ওদের দুইজনকে আমরা ইকুইভ্যালেন্ট বলি। তুমি আলফাকে হিলিয়াম অ্যাটম বলতে পারবা না, হিলিয়ামের নিউক্লিয়াস বলতে পারবা। বুঝি সবাই এই পর্যন্ত আছে? এই পর্যন্ত যদি ঠিক থাকে এবার আমরা আন্ডারলাইন করা স্টার্ট করি। ফার্স্ট পয়েন্ট, alpha particles are fast moving particles nucleus and they are helium nuclei. Underline this part. মুখস্থ রাখতে হবে। হিলিয়ামের নিউক্লিয়াসে ডাটা আছে, কি কি আছে? দুইটা প্রোটন দুইটা নিউট্রন আছে। আলফার কাছে কি আছে? দুইটা প্রোটন দুইটা, কারণ ওই ইকুইভ্যালেন্ট হলো কার? হিলিয়ামের নিউক্লিয়াসে। আর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন আছে ওটা কাছে নাই। ঠিক আছে, কিনা বুঝতেছেন? ঠিক আছে, আলফা পার্টিকেলস আর হিলিয়াম নিউক্লিয়াই। এবার সবাই খেয়াল করেন, এইটা তো ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর আমি আন্ডারলাইন না করলেও চলবে, কারণ এটা আমরা অলরেডি জানি না দ্যাট ওর কাছে দুই প্রোটন আর দুই নিউট্রন আছে, mass number 4, right? আচ্ছা, if you want you can underline this. It is the nucleus of the helium atom as it has a mass number of 4 and proton number of 2. Underline this one. Yes, underline this part. It is the nucleus of the helium atom is as it has the mass number of 4 and the proton number of 2. তার মানে neutron number 2 আছে। আচ্ছা, খেয়াল করেন সবাই একটু, continue reading. It does not have any electron as it only has the nucleus of the helium atom. শুধু নিউক্লিয়াস থাকার কারণে ওর কাছে ইলেকট্রন নাই। আলফা, বেটা আর গামার মধ্যে all of them are small, but who's the largest? Alpha. যার জন্য আমরা আলফাকে রেফার করি কিভাবে? It is relatively, comparatively large. So underline this part. It is relatively large particle. ঠিক আছে, এই পেজের সবকিছু ইম্পর্টেন্ট, এই পেজ আর নেক্সট পেজে যা আছে। It is relatively large particle. আচ্ছা, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন মিলে তোমার টোটাল চার্জ কত হয়? কেমনে? নিউট্রনের চার্জ আছে, নিউট্রন চার্জ আছে, দুইটা প্রোটন আছে, দুইটা প্রোটন চার্জ কত? +2 না? তার মানে টোটাল চার্জ কি হবে? +2. Underline this part. It has a total charge of +2 because it has 2 protons but no electrons. বুঝলে আন্ডারলাইন করবেন, ঠিক আছে? আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, তোমরা একটু আগে আমাদের কি বলছো? তারে থামানো সবচেয়ে ইজি আলফাকে, because it is the largest. Look at the next slide. Because it is relatively large, it has a small range. ও তো বাতাসে বেশি দূর যেতে পারে না। Range মানে we are referring to how far it travels in the air. ঠিক আছে, underline this part. It has a small range. তার মানে বাতাসের মধ্যে is it more penetrating or least penetrating? Least penetrating. Underline this part. It has a small range. Continue underlining. It cannot travel a long distance in the air. Continue underlining. If alpha radiation is the least penetrating.
alpha radiation is the least penetrating. এই পর্যন্ত আন্ডারলাইন করেন। এরপরে আবার আলফাকে আমরা থামাই কি দিয়ে? sheet of paper, thin sheet of paper, একটা A4 সাইজের পেপার নিলেই হয়ে যাবে। কন্টিনিউ আন্ডারলাইনিং, ইট ক্যান বি স্টপড বাই আ sheet of paper. এটা আমাদের মুখস্থ রাখতে হবে। তুমি পেপারের জায়গায় ইউ ক্যানট সিম্পলি সে সিন্স ইট ইজ পেপার আই ক্যান অলসো ইউজ পলিথিন, ঠিক আছে? ডু নট সে দ্যাট। ইকুইভ্যালেন্ট হইলেও বলা যাবে না, আমাদের পেপারই বলতে হবে, ঠিক আছে? ইটস আ কনভেনশন, চেঞ্জ করতে পারবো নাথিং। হ্যাঁ, ইটস লাইক আ ল, তোমার এটা বুকের ল্যাঙ্গুয়েজ, সো তোমার পেপারই বলতে হবে, ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখেন, continue underlining, it can travel few centimeters in the air. এটা মুখস্থ রাখতে হবে। It has a small range and only travels few centimeter in the air. Alpha radiation বেশি একটা travel করতে পারে না। আচ্ছা, এখান থেকে continue reading, cannot travel through a few millimeters of paper. They have this limited range as they interact with the atoms along their pathway. Continue reading. When alpha particles hit other atoms, they will knock off the electrons from the shells of the atoms they come in contact with. This ionizes the atoms. Hence, এখান থেকে underline করেন, alpha particles are least penetrating, but they are very ionizing in nature. Alpha particles are least penetrating, but are very ionizing in nature. ঠিক আছে, এই পর্যন্ত কি হয়েছে? সবাই এত চুপ করে তাকাইছে না, না কথা বলে এত অস্বাভাবিক চুপ, ঠিক আছে? আমি কি জানি উল্টা পাল্টা বলছি। অল গুড। আচ্ছা, দেখেন এরপরে স্যার আপনারা বেটা রেডিয়েশনে মুভ করেন, ঠিক আছে? বেটা রেডিয়েশন থেকে লেটস স্টার্ট রিডিং ফ্রম হিয়ার। First step, কয়েকটা আন্ডারলাইন করে we will take a break and move back into beta radiation's explanation one more time. ঠিক আছে, আমরা আবার এক্সপ্লেনেশনে যাব। কেন আপনারা পড়লে বুঝতে পারবেন। আন্ডারলাইন দিস পার্ট, বেটা পার্টিকলস আর ফাস্ট মুভিং ইলেকট্রনস। আচ্ছা, continue reading. Ejected by the unstable nucleus, the stability of the nucleus depends on the proportion of the protons and neutrons. এগুলো আমাদের না জানলেও চলবে, proportion কাহিনী। Proportion of the protons and neutrons in the atom. However, the electrons can be ejected from the atoms to change the forces acting in the atom in order to bring balance in the forces acting within the atom itself. Now, এখান থেকে আমরা পজ দিব। এখানে সবাই একটু খেয়াল করেন, কার্বন 14 আমি যদি বলি যে ইট ইজ রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? সোহা হাসতেছো কেন? উপরে একটা সি লিখছি দেখে না, তাহলে এমনি হাসতেছে। কার্বন 14 খুব খুশি হয়েছে সোহা, ঠিক আছে? আচ্ছা, চিনে কার্বন 14, ওর সাথে দেখা হয় মাঝে মাঝে, খুশি হয়ে গেছে যারা আই নো দিস গাই। আচ্ছা, কার্বন 14 এর মধ্যে বলেন তো স্যার, কার্বন 14 এ যদি প্রোটন থাকে 6টা, তাহলে ইলেকট্রন আছে কয়টা নাবিল? একেবারে মাথায় ধরে এরকম ইলেকট্রন একটা খুঁজে বাইর করতে বলিনি, ঠিক আছে? খুঁজতেছে আরেকটা। প্রোটন 6টা ইলেকট্রন, তো আরেকটা ইলেকট্রন তুমি 8টা বলছোই না, তাই না? চরম ফ্রড। প্রোটন আর ইলেকট্রন সবসময় সেম হয় না। ইনারা আমার মাইরে ফেলাবে, এই বছর আমার ডেথ হবে, ঠিক আছে? আমার আম্মরে জানাই দিতে হইব, বেশি দিন নাই, ইনারা আমারে মারবো এই ব্যাচ থেকে। এই মেয়েটার মাথায় সমস্যা আছে, আর আমি যাই বলি উল্টাটা বলে। যেটাই আমি বলবো, আমি যদি এটা বলি না বেদ, না ইউর শাহরুখ খান, ঠিক আছে? কি প্রবলেম ইনারা, প্রোটন আর ইলেকট্রন সবসময় সেম হয় না, তাহলে আচ্ছা, তাহলে হইতেছে কি, প্রোটন ইলেকট্রন যদি সেম হয়, দেখেন স্যার, তাহলে এখানে আমাদের আরো কয়টা ইলেকট্রন থাকবে? 1 2 3 4, 6টা ইলেকট্রন হয়েছে। অল গুড, কোনো প্রবলেম নেই। নাও ইউ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ ওয়্যার ইট গেটস কমপ্লিকেটেড ফর বেটা রেডিয়েশন। ইট ইজ ডিফারেন্ট, নট কমপ্লিকেটেড। বেটা রেডিয়েশনের যখন হয় কোনো একটা জায়গা থেকে, ও তো ইলেকট্রন ইমিট করবে, তাই না? বলতো, তাইলে ওর কাছে ইলেকট্রন ইমিট করার পরে কয়টা থাকবে? 5টা থাকবে না? বাট দ্যাটস নট হোয়াট হ্যাপেন্স। এটা আমাদের মুখস্থ থাকতে হবে, বুঝতেও হবে। বেটা রেডিয়েশনের যদি 6টা ইলেকট্রন শেলে থাকে, আফান বুঝেন, 6টা ইলেকট্রন শেলে থাকা মানে কি সারা জীবন 6টাই থাকবে, যতই বেটা রেডিয়েশন করুক ইলেকট্রন কমবে না। নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ইজ দ্যাট পসিবল? তুমি ইলেকট্রন ইমিট করতেছো বাট ইলেকট্রন কমবে না। ওর রেড কালার দিয়ে মার্ক করতেছি, বলে নিউক্লিয়াসের ভিতরে কয়টা প্রোটন আছে? 6টা প্রোটন আছে, এন্ড ধরে নিলাম আমরা 8টা নিউট্রন আছে। দিস ইজ হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ বেটা রেডিয়েশন। শেলের ইলেকট্রন কোনোদিন নড়েই না। মোস্ট পিপল ডু নট নো দিস, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, আসলে ইলেকট্রন তাহলে আসে কই থেকে? ভিতরে যে নিউট্রন থাকে,
একটা নিউট্রন আনস্টেবল হয়ে ভেঙে যাবে, ভেঙে গিয়ে ও একটা প্রোটন প্রডিউস করবে অ্যান্ড একটা ইলেকট্রন প্রডিউস করবে। এখন তুমি আমারে বলো, ওর শেলের ইলেকট্রন এখনো ধরে নাই, কিন্তু ও ভিতর থেকে কি ভাঙছে? একটা নিউট্রন ভাঙছে এন্ড ভাঙে কি বানাইছে? একটা প্রোটন আর একটা ইলেকট্রন। এখন বলো তো তাহলে এখান থেকে আমরা নতুন করে লিখি আবার, কার্বন 14 এর যদি একটা নিউট্রন ভাঙে গিয়ে একটা প্রোটন হয়, দিস ইজ হোয়াট ইট ডাজ টু দ্য প্রোটন। ও প্রোটনকে কোনো কিছু করে না, প্রোটনকে সামহাউ ন্যাচারালি ও অ্যাটমের ভিতরে রেখে দেয়। কিন্তু একটা ইলেকট্রন বানাইছিল না, ইলেকট্রনকে আরে ও বের করে দেয় অ্যাজ বেটার রিলেশন। ন্যাচারালি এটা হয়। এখন এই যে কেন, যে ঠিক আছে, কেন আসলেই এখন পর্যন্ত সায়েন্স ডাজ নট অ্যানসার দিস, বিকজ এগুলোই কিন্তু অনেক মডার্ন ফিজিক্স। এগুলো ফিজিক্সের একদম লেটেস্ট লেভেলের ফিজিক্স দ্যাট উই হ্যাভ কাম টু নো দিস রেডিয়েশনস এন্ড এভরিথিং। মডার্ন বলতে অত মডার্ন না, নট অ্যাজ মডার্ন অ্যাজ কোয়ান্টাম অর পার্টিকেল ফিজিক্স, বাট এগুলো সবচেয়ে লেটেস্ট ইনফরমেশন আছে। ইয়েস, যে দিস ইজ হোয়াট উই আর সিইং হ্যাপেনিং। যেমন তোমার অ্যাস্ট্রোফিজিক্সের ব্যাপারে we talk about dark energy, we talk about dark matter. Dark matter মানে কি? Dark matter is more like theoretical. Dark matter is more like theoretical. Dark matter মানে কি? এটা আমরা ধরে নেই যে আছে, আমরা হালকা হালকা বুঝি এটার এক্সিস্টেন্স, কারণ আমরা অ্যান্টি ম্যাটারের এক্সিস্টেন্স এগুলা কি করি, আমরা বুঝি যে এটা কোনো না কোনো জায়গায় আছে। অ্যান্টি ম্যাটার তা দিই না। ধরো ডার্ক ম্যাটার, ডার্ক ম্যাটার মানে কি? স্পেসের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আমরা জীবনে কোনোদিন চোখে দেখি না, সামনে দেখে কি বলি দিস আর ডার্ক ম্যাটার্স। বাট কিছু অনেক জিনিসপত্র আছে এগুলো এক্সপ্লেনেশন ফার্দার এখনো বের হয়। সো আমরা কি জানি যে একটা নিউট্রন ভাঙে একটা প্রোটন হইছে আর একটা ইলেকট্রন হইছে। বলেন তো কাকে জানি রাইখে দিছে ও অ্যাটমের ভিতরে? প্রোটনকে। কাকে বের করে দিছে? ইলেকট্রন। অ্যাজ হোয়াট রেডিয়েশন? গাইস আস্তে, অ্যাজ বেটা রেডিয়েশন। এখন তুমি আমারে বলো, যদি নিউট্রন ভাঙে প্রোটন হয়ে থাকে, লেটস রাইট ডাউন দ্য নিউ, সিন্স ইট ইজ আ চেঞ্জড ভার্সন, লেটস মেক ইট কালারফুল। বলেন প্রোটন কয়টা আছে এখন? প্রোটন আছে কয়টা এখন? 7টা প্রোটন আছে, তাই না? There are 7 protons. বলেন তো নিউট্রন ভাঙছিল না, রাইট? নিউট্রন কয়টা আছে বলেন? There are 7 neutrons. This is new me, new year. ঠিক আছে, বুঝছেন? This is what happens. আসলেই this is what happens to the carbon atom. When it emits a beta radiation, somehow ওর পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় and একটা নিউট্রন ভাঙে একটা প্রোটন হয় আর একটা ইলেকট্রন হয়। ও প্রোটনরে রাইখে দিছে, রাইখে দেওয়ার কারণে প্রোটন নাম্বার 6 এর জায়গায় কত হইছে? 7 হইছে। আর নিউট্রন নাম্বার যেটা একটা ভাঙছে 8 এর জায়গায় কত হইছে? 7 হইছে। নাও you tell me, how much was the mass number before? 14. How much is the mass number now? 14. Do you see that during beta radiation, ঠিক আছে, you like the color, ঠিক আছে, একটা ফটো তুলতেছে, ঠিক আছে, এটা তো পারোই সাথে আবার ফটো তুলো, ঠিক আছে। এখন do you see this, that নিউট্রন ভাঙিয়া প্রোটন আর ইলেকট্রন হওয়ার কারণে ওর প্রোটন নাম্বার একটা বাইরে গেছে, বাট নিউট্রন নাম্বার একটা কমে গেছে, কিন্তু ওর ওভারঅল ম্যাস নাম্বার কি আছে? সেমই আছে। নাও টেল মি সামথিং, ডু ইউ থিংক with 6 protons it was a carbon atom? With 7 protons will it still be a carbon atom? It will no, it will become a nitrogen atom, because it has 7 protons. 7 protons কার থাকে? nitrogen থাকে। তার মানে কি হয়, beta radiation or any other radiation changes the entire structure and even identity of the original matter. এলিমেন্ট শুদ্ধ বদলায় যেতে পারে, তুমি ওর প্রপার্টিজ তখন চেক করলে তুমি দেখবে প্রপার্টিজ ম্যাচ করে। সেই কারণে আমরা কি বলি, দ্যাট বেটা রেডিয়েশন ইজ ডিফারেন্ট, আনলাইক এনি আদার রেডিয়েশন। ওর মধ্যে একটা আজব জিনিস হয়, ওর একটা নিউট্রন আনস্টেবল হইতে হইতে হঠাৎ ভেঙে যায়, ভেঙে একটা ইলেকট্রনের স্ট্রাকচার বের হয় আর প্রোটনটাকে ভিতরে রেখে দেয়। যার জন্য দেখবা প্রত্যেকটা বইতে, দুনিয়ার যত বড় বড় বই আছে সব জায়গাতে তুমি দেখবা যে কি একটা বেটা রেডিয়েশনের সময় ম্যাস নাম্বার চেঞ্জ হয় না, proton number increases by 1. সবাই দেখবে এটা, every author will write the same thing, that the mass number remains unchanged but the proton number increases by 1 and the neutron number no decreases by 1. Neutron number decreases by 1, proton number increases by 1, but overall mass number remains the same. বুঝতেছি? একদম 100। এগুলো কিন্তু মানুষ মুখস্থ করে, বুঝছেন? এগুলো maximum students will memorize it, but you need to understand why it happens, কোন জায়গা থেকে কোনটা ব্রেকডাউন করে কোনটা বাড়ে, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি বুঝি, we are pretty much done with understanding. এবার আমরা বেটা রেডিয়েশন আরেকবার করব এখান থেকে।
however the electrons can be ejected from the atoms due to the forces in order to bring balance. এখান থেকে underline this, beta decay happens when a neutron in the nucleus splits to give out a proton and an electron. Continue underlining, the proton remains in the atom and the electron is ejected at very high speed as beta particles. Electron is ejected at very high speed as the beta particles and electron charge কি -1, এটা তো আমরা সবাই অলরেডি জানি। অ্যাটমের হতে পারে, বাট ইলেকট্রনের চার্জ তো -1, সো ইলেকট্রন বের করলে ইলেকট্রন -1 হবে না। তুমি ওই ইলেকট্রনের সামনে তুমি যদি একটা পজিটিভ টার্মিনাল আনো, তুমি দেখো জোর দিয়ে পজিটিভ দিকে যাচ্ছে, বিকজ ইটস নেগেটিভ। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, বলতে পারবি। আচ্ছা, এবার হ্যাঁ আমি definition না, these are all properties and basics of everything. নিউক্লিয়ার ফিজিক্সের বেসিক্স হইতেছে এটা। আমরা যদি এখনো পুরো বেসিক আছে, মানে অ্যালফা বেটা প্রপার্টি এর ভিতরে কি হয় এটা বুঝতেছি এখন আমরা। ঠিক আছে, we will move on to the power station and everything. নিউক্লিয়ার ফিউশন সব পড়বো। আমাদের সিলেবাস কিন্তু অনেক ইন ডিটেইল। ও লেভেলস এর নিউক্লিয়ার সিলেবাস ইজ ভেরি ডিটেইল টু দ্য এক্সটেন্ট দ্যাট এ লেভেলস এ গিয়ে তোমার একটা নিউক্লিয়ার পড়া লাগবে, কারণ এ লেভেলস এ নিউক্লিয়ারের পারে অনেক কম। ঠিক আছে, এ লেভেলস এর স্টুডেন্টসরা কিন্তু নিউক্লিয়ারের ব্যাপারে খুব বেশি একটা জানে যে তা না। ও লেভেলস এর স্টুডেন্টস থেকে ওদের নলেজ খুব একটা বেশি না। যেমন তোমার ইলেকট্রিসিটিতে ওরা অনেক বেশি জানে তোমাদের থেকে। তারপর তোমার ম্যাগনেটিজমের ব্যাপারে খুব একটা, অ্যাস্ট্রোফিজিক্স দে নো মাচ মোর দ্যান ইউ। ঠিক আছে, বাট এখন অনেক চেঞ্জ করছে, এখন তোমাদের সিলেবাস অনেক বাড়ায় দিছে অ্যাস্ট্রোফিজিক্সে। সো তোমাদের মধ্যে ডিফারেন্সটা কমায় আনতেছে ওরা গ্র্যাজুয়ালি। আগে কি হইতো, একটা ও লেভেল স্টুডেন্ট আর এ লেভেলের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। আর এখন ওরা কি হচ্ছে, এ লেভেল ও লেভেলের সিলেবাস আস্তে আস্তে বড় করে মাঝখানে গ্যাপটা কমায় নিয়ে এসেছে এ লেভেলস স্ট্যান্ডার্ডের কাছাকাছি যাওয়ার। কি there has always been a complaint that O levels এত ইজি আর এ লেভেলস এত ডিফিকাল্ট, why is that? সো ওরা কি করছে, ও লেভেলস একটু করে প্রতি বছর বাড়াই দিচ্ছে, সো দ্যাট তোমার গ্যাপটা কমে আসে। স্টুডেন্টসরা কি হয়, এ লেভেলসে উঠার পর একটা প্যারা, ঠিক আছে, প্যারা খায় মানুষজন। আরো একটা প্যারা খায় কি, পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড ফিজিক্স। মানে এইটা কিন্তু আমি বুঝি কেমনে, বিকজ when I go to the meetings, এর যত মিটিং হয়, we are sometimes asked to check the papers. চেক পেপার আবার চেক করতে হবে, বুঝছো? ট্রেনিং প্রোগ্রামে কি বলে, চেক পেপার আপনি আবার বলতে পারবেন। when I check other students papers, এটা কিন্তু পেপার চেক করি, বা আমি যখন দেখি ওনারা একটা চেক পেপার যখন দেয়, এটা কিন্তু বোঝা যায় যে স্টুডেন্টসরা ফিজিক্স বুঝে না দেখে এটা হয়। এন্ড আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টসের হয় না, আমার স্টুডেন্টসের ফিজিক্সের ও লেভেলস ওকে লেভেলস কনসেপ্ট ভালো, বিকজ এই যে এইটা নিয়ে গো থ্রু করা এই কারণে। তোমার কনসেপ্ট ভালো না থাকলে কিন্তু when you meet somebody who knows better physics, ওর সাথে সাথে তোমার কপি দেখে বুঝে ফেলবে যে the person doesn't know physics। উল্টাপাল্টা একটা অ্যান্সার যখন লিখবা, এত ভাইয়া যদি তুমি না বুঝো, তুমি বলতে পারো যে আমি তো ও লেভেলস I'll get through it either. Most students will say ও লেভেলস এর চেয়ে কোনো টিচারের কাছে পড়লেই মনে হয় যে টিচার অনেক ভালো পড়ায়, কিন্তু এ লেভেলসে কি ইউ ক্যান জাজ মোর। আমার এ লেভেলস ব্যাচ ইজ স্মল, বাট আমার স্টুডেন্টসরা অনেক ভালো ফিজিক্স পারে। দ্যাট আই এম প্রাউড অফ মাই সেলফ অ্যান্ড অফ দেম অ্যাজ ওয়েল। মাশাআল্লাহ অনেক ভালো ফিজিক্স পারে, অনেক। এটা বোঝার দরকার আছে। তোমরা যখন ইউনিভার্সিটি, আমার এখনো ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টস আছে যারা মানে মাঝে মাঝে টেক্সট করে, স্যার মানে sometimes they thank me for this, alhamdulillah, which I'm very happy about. Sometimes এরাও বলে স্যার আগে ভালো মতো পড়ছি দেখে ইউনিভার্সিটিতে অনেক কিছু বুঝতে ইজিয়ার হয়। এটা হয়, এটা ইনশাআল্লাহ আপনাদেরও হবে, আল্লাহ বাঁচায় রাখলে। সো পয়েন্ট ইজ, this is as far as we have done. Just last paragraph, I'm actually reading for us. Beta particles are light as their electrons. As we already know that the mass of the electron is negligible. Due to the small mass, they can travel with faster speed and will interact much less with other atoms as compared to the alpha particle. এখানে দেখা যাবে the mass of the electron is barely enough to knock off the electrons from any atom. Hence, they are more ionizing or less ionizing? Less ionizing. Underline this part. They are less ionizing as well, and they can travel longer distance compared to alpha particles. Underline this part. They are less ionizing and they can travel longer distance compared to alpha particles. Acha. Continue underlining. Beta particles can be stopped by thin sheet of aluminum. একটু পর্যন্ত আন্ডারলাইন করেন। আচ্ছা, এই পর্যন্ত আন্ডারলাইন করলে সবাই we will be done with gamma radiation, and এখানে এতটুকু করতে পারলে আমাদের শেষ। বলেন তো গ্যামা কি পার্টিকেল আছে না ওয়েভ? এটা পারি আমরা অলরেডি। আন্ডারলাইন করেন ফার্স্ট সেটটা। gamma radiation is electromagnetic wave with very short wavelengths. As you can see, এখানে একটা ডায়াগ্রাম আছে, একটা অ্যাটমের ফোটন নিউট্রনের মাঝখান থেকে সাডেনলি এনার্জি বের হইতেছে, which is gamma radiation represent করতেছে। ঠিক আছে, আচ্ছা
Continue reading. Sorry, continue underlining. They are wave. As they are wave, they have no mass and no charge. As they are wave, they have no mass and no charge. আচ্ছা বলেন তাইলে ওরা ওয়েভ হওয়ার কারণে ও কি সবাইকে ধাক্কা দিতে পারবে না পারবে না? পারবে না, তার মানে ওরা আয়ন বানাইতেও পারবে না। এক্স্যাক্টলি, লিস্ট এখানে আন্ডারলাইন করে দেয়ার আয়নাইজিং এবিলিটি ইজ ভেরি উইক। সামটাইমস ওরা কি করে ধাক্কা দিতে পারে না, বাট এনার্জি হিসাবে ঢুকে ঢুকে ইলেকট্রনকে বের করে ফেলে, যার জন্য আমরা বলছি কি ভেরি উইক, জিরো বলি নেই, বুঝতেছি? সামটাইমস কি করে, আচ্ছা খেয়াল করে, এখন তোমরা বলতে পারো যে গ্যামার তো কোনো পার্টিকেলই নেই, তাহলে গ্যামা কেমনে আয়নাইজ করবে? গ্যামা কি করে, হিটের মতো একটা অ্যাটমের ভিতর ঢুকতেই থাকে ঢুকতেই থাকে ঢুকতে 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 কি করবে, একটা সময় ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দিবে, এত হিট হয়ে যাবে তার ইলেকট্রন কি করবে ওখান থেকে ধাক্কা খেয়ে বের হয়ে যাবে। সো রাইট, ঠিক আছে, পার্টিকেলস আরো বেশি মুভমেন্ট করা শুরু, একটা সময় ইলেকট্রন ধাক্কা খেয়ে বের হয়েছে। ও ডিরেক্টলি ধাক্কা দিতে না পারলেও ও এনার্জি হিসাবে কি করে, অতিরিক্ত টেম্পারেচার বাড়ায় দিতে পারে, ঠিক আছে? সো গ্যামা ক্যান ডু হার্ম ইন ডিফারেন্ট ওয়েজ, এন্ড ফ্যাক্ট ইজ এইটাই যে ওর আয়নাইজিং এবিলিটি কম হইলেও ও কিন্তু হার্ম কারো থেকে কম করে, ও কিন্তু হার্ম করে কম্পারেটিভলি সবার থেকে বেশি, বিকজ ও সবকিছু দূরে আটকে যাবে। গ্যামা রেডিয়েশন কি করবে, যেখানেই থাকবে ও কি করবে, তোমার বডির ভিতর দিয়ে ঢুকতে থাকবে কন্টিনিউয়াসলি, সিন্স ইট ইজ ওয়েভ। তুমি তো ওদের পার্টিকুলার তুমি ব্লক করতা, ওয়েভটা তুমি কেমনে ব্লক করবা? ওয়েভ কি করবে, তোমার বডির ভিতর দিয়ে ঢুকতে থাকবে, তুমি বুঝবা না, ও ভিতরে যাবে, ইট উইল কজ দ্য হার্ম, ইট উইল রিমেইন দেয়ার এন্ড ইট উইল লিভ ইওর বডি উইথ অল দ্য মিউটেটেড জিনস এন্ড এভরিথিং, ঠিক আছে? সো এক্সট্রিম লেভেলে হার্ম করতে থাকে গ্যামা রেডিয়েশন, যেটা হার্মফুল এন্ড আরো বেশি হার্মফুল, বিকজ আমরা বুঝিও না যখন হার্ম করতেছে, আমরা প্রথম অনেকদিন ভাবি যে উই আর অল গুড, কোনো প্যারা করতেছে না, এরপর কি আস্তে 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 প্রবলেম হয়, মানুষের ক্যান্সারাস হয়ে যায়, এন্ড ক্যান্সারাস হওয়ার পরেও যদি ক্যান্সার হয়ে মরার পর যদি ঠিক হইতো তাহলে একটা কথা ছিল, it will pass on to the next generation and then the next generation and then the next, so it will continue, it doesn't stop, never stops। এই কারণে কি হয় যে ওয়ার্ল্ড ট্রিটি হয় না যে আমরা জীবনে কোনোদিন নিউক ইউজ করবো না, ঠিক আছে? নিউক্লিয়ার পাওয়ার ইউজ করা নিষেধ, কেন যেটা কারণ, because once you step into it there is no going back, যে মারবে সেও থামাইতে পারবে না একবার যদি নিউক অবভিয়াসলি মারা হয়। নিউক অনেক সময় মারে অনেকে, কিন্তু এটা তোমার ইয়াতে বাটে, মন আইসোলেটেড প্লেস পারে। আচ্ছা, সমুদ্রের যেসব জায়গা আছে, সমুদ্রের মধ্যে অনেক জায়গা আছে, সেদিন আমি একটা মানে আর্টিকেল দেখতেছিলাম, একটা ভিডিও দেখতেছিলাম, ভিডিও আর্টিকেল, যে তোমার সমুদ্রের মধ্যে অনেক জায়গা আছে, দিস প্লেসেস আর দিস 1800 কিলোমিটার অ্যাওয়ে, মানে ওই প্লেসে তুমি যদি যাও, ওখান থেকে নেক্সট কান্ট্রি or next land is 1800 kilometers away। ওইখানে তুমি অ্যালফাবেট আমার যাই দাও না কেন, ঠিক আছে, ওখান থেকে তো আর আসা কোনো চান্স ওয়াইল্ড এফেক্টেড হবে, কিন্তু বুঝে শুনেই করে, একটা সার্টেন জায়গা যেটা আইসোলেটেড ওই জায়গায় করে, ঠিক আছে? ওয়াইল্ড এফেক্টেড হবে 100%। হ্যাঁ, যখন বানাইছে, কে বললা কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, যখন বানাইছে তখন, যেমন তোমার সবাই তার এত চিন্তা করেন, এভরিবডি থিংস অ্যাবাউট ডিফেন্স এন্ড ডিফেন্স ইজ স্ট্রং, যেমন তোমার ইরান বানায় নেই, ইরান কিন্তু ক্লেম করে যে আমরা বানাই নাই বিকজ আমরা মানুষের ভালো চিন্তা করে বানাই, ইরান কিন্তু বলে, এটা তুমি যদি এখন একটু ঘাটাও তুমি দেখবে ইরানের কমিউনিটি কিন্তু প্রায়ই বলে যে আমরা চাইলে বানাইতে পারতাম, কিন্তু আমরা বানাই নি বিকজ হি ইজ মানে মুসলিম রিলিজিয়াস, হি সেজ দ্যাট কোনো না কোনো একদিন এটা কারো না কারো খারাপের জন্য ইউজ হবে, কোনোদিন ভালোর জন্য ইউজ হওয়া সম্ভব না, সেই কারণে বানাই। ওরা কিন্তু এখনো বলে যে আমরা কখনো বানাবো না, বিকজ মানে এটা যদি কোনোদিন ইউজ হয়, ইট ক্যানট বি ফর গুড, যে ইউজ করবে এটা খারাপের জন্য ইউজ হবে, মানুষ মারার জন্য ইউজ হবে, যার জন্য বানাই। খবর আছে, খবর আছে, পাওয়ার স্টেশন বার্স্ট হলে শেষ, যে কান্ট্রিতে বার্স্ট হবে শেষ, এখন তো বাংলাদেশেও আছে। হ্যাঁ, পাওয়ার স্টেশন বার্স্ট হইলে তোমার ক্ষতি হবে মোর দ্যান নিউক ইন আ ওয়ে, বিকজ পুরা সেন্টারে হবে তো, মানুষ টানুষ সহ। আমাদের দেশে তো পাওয়ার স্টেশন এখন আছে, বাট দিস আর ভেরি মেইনটেইনড, প্যারা হবে না সামনে। আচ্ছা দেখেন, সো গ্যামা রেডিয়েশনের continue underlining from here, their ionizing ability is very weak, but gamma penetrating ability কি হবে, কেমনে weak হবে? only energy, ও থামবে, ওটা থামাইতে পারবা? থামানো যাবে না, লিখেন এখানে the penetrating ability is very good, continue underlining, in fact the penetration in the air is considered as infinite, penetration in the air is considered as infinite, guys খেয়াল করেন, continue reading, it will pass through most of the objects that come on its way
underline from here. It takes several guys, it takes several centimeter thickness of lead or a meter of concrete to stop the gamma radiation. Now let me tell you, please do not write concrete. আমরা কনক্রিটের পার্টটা লিখবো না, ঠিক আছে, কারণ আমাদের সিলেবাসে অলওয়েজই লেড লিখে আমরা লেডই লিখবো, বাট কনক্রিটও দেওয়া যায়, ঠিক আছে, কনক্রিট ইউজ করা যায়, বাট উই উইল নট ইউজ ইট। হ্যাঁ, না 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 না, অর হবে এটা, অর আ মিটার অফ কনক্রিট, অর আ মিটার অফ কনক্রিট হবে। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, এই চার্টটা দেখেন তো স্যার ঠিক আছে কিনা আপনাদের, এটা এটা যদি ঠিক লাগে উইল বি ডান ফর দ্য ডে ইনশাআল্লাহ। দেখেন এখানে একটু ফিক্স করতে হবে একটা জিনিস, উই উইল গো হরাইজন্টাল, ঠিক আছে, তার মানে অ্যালফা সিম্বল এটা ঠিক আছে না, রাইট? অ্যালফা হিলিয়াম নিউক্লিয়াস হিসাবে 42, অল গুড। আচ্ছা বলেন, হোয়াট ইজ আলফা পার্টিকেল? গাইস প্লিজ স্টে উইথ মি। দেখেন, it is a helium nucleus with 2 protons and 2 neutrons, good? চলেন না, আচ্ছা, আলফা পেনিট্রেশন ইন দি এয়ার, এখানে লেখা আছে 8 সেন্টিমিটার, আমরা কি করছি ফিউ সেন্টিমিটারস, এটা কেটে দিয়ে লিখেন ফিউ সেন্টিমিটার, আমরা আমাদের মার্কিং বরাবর বানাই নিতে পারি, ঠিক আছে, কেটে লিখেন ফিউ সেন্টিমিটারস। না এই লেখা যাবে না, আমাদের সিলেবাসে কোনো নাম্বার মেনশন করা, আমরা ফিউ করব। আমরা এই ফাইনাল কেন বলি, এটা কথার কথা বলি, যত দূর গিয়ে থামবে তত লাভ, বুঝছো? এই ব্যাস হয়ে ময়লা আছে, ময়লা আছে, অনেক ময়লা আছে, হ্যাঁ পুরা ময়লা, ইট উইল স্টপ, কিন্তু ব্যাপারটা কেমন তো আমি বলি, ইট উইল স্টপ, গ্যামা রেডিয়েশন স্টপস, বাট ইট ইজ নট মানে সামথিং, এটা আসলে আশা করাটা ভুল। কারণ কি, ধরো জাপানকে যখন আমেরিকা নিউজ মারছে, ওরা কি চিন্তা করছে না কখন গিয়ে স্টপ হবে? দে থট দ্যাট যখন গিয়ে স্টপ হবে তত দিনে জাপান ইজ ডেড। জাপানকে ওরা মারছিল সময় ওরা কি চিন্তা করছে? ওরা কি চিন্তা করছে কত দূর পেনেট্রেট করবে, কিভাবে করে ব্লক করবে? ওরা চিন্তা করছে আমি মারছি তো এবার তুমি পারলে ব্লক। ব্যাপারটা হচ্ছে এমন, জীবনও এটা ব্লক করা সম্ভব। By the time it stops naturally, it will be so far gone that মানুষ মারা, তুমি একটা দেশের যদি 50% মানুষ মেরে ফেলো তাহলে তো ডান। হ্যাঁ, এমনি মারছে মানুষ, অসুস্থ হয়ে মারাচ্ছে সম্ভব, এবং এটার ডেথটা খুব মিজারেবল, খুব বাজে রকমের ডেথ হয়। মানে কি, ইউ উইল নো দ্যাট ইটস গোনা হ্যাপেন, ইউ ক্যান সি ইট হ্যাপেনিং বাট ইউ ক্যানট হেল্প ইট। এটা আমাদের সিলেবাসে আছে যে কেন রেডিয়েশন এত এক্সট্রিম হার্মফুল, এটা মার্কস কিমে জিজ্ঞেস করেন সব কোশ্চেন ব্যাপারে। ব্রিদিং এ হয়, স্কিন দিয়ে ঢুকে, ঠিক আছে, ফেসের স্কিনে ঢুকবে, গায়ের স্কিনে ঢুকবে, বাট ইউ উডন্ট নো, ঠিক আছে, তোমার চারিদিকে ফেস মাস্কের মতো, ঠিক আছে, তোমার সারা গায়ে যাবে, ইউ উডন্ট নো, দিস ইজ নাথিং দ্যাট উইল হেল্প। সামটাইমস না না, আমাদের বডি কিন্তু অ্যাডাপ্ট করে। তুমি নিউক্লিয়ার বলবে, এখন তুমি যদি চিন্তা করো যে আমার জেনারেশন পরের জেনারেশন সবাই আমরা রেডিয়েশনের মধ্যেই থাকবো, তাহলে তোমার ছেলে 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 হয়তো দেখবো ওটার মধ্যে ঠিক আছে, আর কিছু হয় না, অতদিনে বডি ইউজ টু হয়ে যায়। কিন্তু তোমার 4-5 জেনারেশন রেডিয়েশনে থাকতে হবে ইন্টেনশনালি, মানে সবাই মাইরে তারপরে একটা হবে ওয়ান ম্যান আর্মি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এবার আমরা বলেন তো আলফার চার্জ নেগেটিভ না পজিটিভ? পজিটিভ, এখানে +2 লিখেন। আর আলফা ক্যান বি স্টপ বাই ব্লকস বাই পেপার। আচ্ছা, এই পাশেরটা পড়া লাগবে না, লাস্টেরটা আমাদের এখন পড়া লাগবে না, এটা ইলেকট্রোম্যাগনেটিজমের সময় ইনশাআল্লাহ আমরা বুঝে নিব। আপাতত লেটস মুভ অন টু বেটার রেডিয়েশন। আচ্ছা বলেন একটু, এলিমেন্ট ওয়াই ম্যাথ নাম্বার কত? 10। প্রোটন নাম্বার কত? 4। প্রোটন নাম্বার যদি 3 হইতো এখানে কি লিখতাম? 3। প্রোটন নাম্বার 2 হইলে 1 হইলে কি লিখতাম? 1। প্রোটন নাম্বার যদি না থাকতো তাহলে কি লিখতাম? 0। নাও একটু সবাই প্লিজ খেয়াল করেন, বেটার ক্ষেত্রে প্রোটন তো নাই, তার মানে 0 লিখবো না, কিন্তু ওর কাছে একটা ইলেকট্রন আছে না? ইলেকট্রন কি, ইজন্ট ইট অপোজিট অফ প্রোটন? তাই আমরা কনভেনশন হিসেবে সিম্বলাইজ করি অ্যাজ -1, যার জন্য আমরা বেটাকে লিখি কেমন? 0 -1। অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি এটা কিন্তু হয় না, মানে হ্যাঁ কি হলো, অ্যাকর্ডিং টু কেমিস্ট্রি এটা কিন্তু পসিবল না, কারণ কেমিস্ট্রিতে তো আমরা মাইনাস করি না, তাই না? রেডিয়েশনের ক্ষেত্রে ইট ইজ পসিবল, বিকজ বেটা বলতে আমরা মিন করি সামথিং দ্যাট হ্যাজ নো মাস বাট ইট হ্যাজ অ্যান এক্সাক্ট অপোজিট স্ট্রাকচার অফ আ প্রোটন।
যার জন্য আমরা এখানে নিচে একটা -1 দিই। বুঝেন স্যার? হ্যাঁ, it's an exception, so বেটাকে আমরা 0 -1 দিয়ে ডিনোট করি। আচ্ছা, now moving back into it, beta is 0 -1. What is beta particle? These are high energy electrons. Penetration in the air. এখানে কেটে লিখেন few meters. Few m লিখেন few meters. আচ্ছা, what blocks it? এটা কেটে লিখো thin aluminum sheet. আমরা আমাদের মতো মার্কিংটা সেট করে নিব মার্কিং বরাবর, ঠিক আছে? thin aluminum sheet. আচ্ছা, এরপরে চার্জ ইজ নেগেটিভ অর -1 লিখেন। চার্জে লিখেন -1। বেটার চার্জ লিখেন -1 +2 দুইটা প্রোটন আলফাটা, ঠিক আছে? এরপর গ্যামা রেডিয়েশনের কি লাস্ট পয়েন্ট, এইটা ইজি। Gamma as it is, this is the symbol, this is electromagnetic wave, right? How long does it travel in the air? Forever লিখা আছে, তোমরা কেটে লিখো infinite। আমরা infinite ওয়ার্ডটা ইউজ করব, ঠিক আছে? দিস ইজ অ্যান ইমেজ, যার জন্য আমি এটা ঠিক করতে পারি, ঠিক আছে? ঠিক করা যায় না। আচ্ছা, এরপর what blocks it? Several centimeters thickness of lead, ঠিক আছে? several centimeter thickness of lead লিখবা, কনক্রিট পড়া লাগবে না, ঠিক আছে? পুরো চ্যাপ্টারের সবকিছু এখানে সামারাইজ করা আছে, এটা পড়লেও মোটামুটি হয়ে যাবে। এরকম রং জিনিস আমি রিলেট করে দিবেন এটা রিরাইট করা যায় না, একটা বক্সে ড্র করে দিবেন আপনি মানে ইটস অ্যান ইমেজ, যার জন্য আমি চেঞ্জ করি। আচ্ছা, না না, এগুলো কিন্তু ভুল না, জাস্ট আমি আমাদের মার্কিং বরাবর সেট করতেছি, আমাদের জন্য ভুল না। আচ্ছা, চার্জ কি? নো চার্জ এট অল, বুঝি? আচ্ছা, সিন্স alpha and beta are charged, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড দাঁড়ান। alpha and beta are charged, they can be affected by magnetic field. এদেরকে ম্যাগনেট দিয়ে ডানে বামে করা যায়, আপাতত শুধু একটু জেনে রাখি। alpha বেটাকে করা যায়, বাট বেটাকে করা যায় না, সরি গ্যামাকে করা যায় না, বুঝেন? আচ্ছা, এরপর থেকে নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার।